হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃপ্তির রসিকর। আজকে আমি তোমাদেরকে দেখাবো বেগুন ভাজির খুবই মজাদার একটি রেসিপি। আর সাথে থাকবে কিছু টিপস। এভাবে বেগুন ভাজি করলে বেগুন ভাজিগুলো উপরে হালকা মুচমুচে হয় এবং ভিতরে অনেকটাই সফট হয়। এই বেগুন ভাজি ভাত এবং রুটির সাথে খেতে খুবই মজা লাগে। আমি বাসায় যেভাবে বেগুন ভাজি করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর দেরি না করে শুরু করে দিই। প্রথমেই বেগুন ভাজি করার জন্য আমি এখানে ২টি বড় সাইজের বেগুন এভাবে টুকরা করে নিয়েছি। দেখো, এগুলো আমি বেশি মোটা করেও কাটিনি, আবার একবারে পাতলা করে কাটিনি। কারণ ভাজি করার পর বেগুনগুলো কিছুটা চুপসে যাবে। এখন আমি এগুলোকে বেশি করে জল দিয়ে ভিজিয়ে রাখবো। ভালোভাবে জলে ডুবিয়ে ২০ মিনিট পর্যন্ত এভাবে রেখে দিব। এতে করে ভাজি করার সময় তেল বেশি লাগবে না, আর ভাজিগুলো দেখতে অনেকটা সুন্দর হবে। ২০ মিনিট পর আমি জলগুলো ফেলে দিব। এরপর বেগুনগুলোতে একে একে উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে দিব ২ চামচ পরিমাণ ময়দা উপরে ছড়িয়ে। এরপর দিয়ে দিব ১ চামচ চিনি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ি আর একটু করে মরিচের গুঁড়ি। এখন এগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নিব। একটু উল্টে পাল্টে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে, যাতে উপকরণগুলো বেগুনের সাথে ভালোভাবে মিশে যায়। এখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে ঘরোয়া সকল ধরনের রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। দেখো, এখানে আমার বেগুনগুলো ভালোভাবে মাখা হয়ে গেছে। মশলাগুলো একদম সমানভাবে সবগুলো বেগুনে লাগিয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিব। আর প্যানে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেল ভালোভাবে গরম হলে এখানে আমি একে একে বেগুনগুলো দিয়ে দিব এবং চুলার আগুন মিডিয়াম থেকে কিছুটা কম রেখে বেগুনগুলো আমি সুন্দর করে ভাজবো। ভাজার সময় খেয়াল রাখতে হবে বেগুনগুলো বেশি উল্টানো যাবে না। শুধু এক পিঠ ভাজি হয়ে গেলে এরপর উল্টিয়ে আরেক পিঠ ভাজি করা লাগবে, এতে করে বেগুনগুলো ভেঙে যাবে না। এভাবেই একটু সময় নিয়ে বেগুনগুলো ভাজলে খেতে অনেক মজা লাগবে। তোমরা যদি ট্রাই করে দেখো অবশ্যই বুঝতে পারবে এই বেগুন ভাজিটা খেতে কতটা মজা লাগে। আর এভাবে ভাজি হয়ে গেলে বেগুনগুলো আমি একে একে চুলা থেকে নামিয়ে নিব। আর বাকি যে বেগুনগুলো আছে সেগুলো আমি এভাবে ভেজে নিব। এই বেগুন ভাজিগুলো গরম গরম পরিবেশন করলে খেতে খুবই মজা লাগে। যদি রেসিপিটি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নিয়ে আসবো নতুন কোনো রেসিপি।